ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি পয়েন্ট। গত ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর যে ক্লাউড চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারের সমস্ত বাংলা অর্থ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের অ্যাক্টিভিটি সমাধান আমি নিয়ে এসেছি। অ্যাক্টিভিটির সমাধানগুলো তোমরা আশা করি বুঝবে এবং বোঝার চেষ্টা করবে। অ্যাক্টিভিটি 1 এ বলেছে দেখো রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। এখানে ঘটনাক্রমে সেই ঘটনাগুলো সাজাতে বলেছে। প্রথমেরটা দেখো, প্রথমেরটা বলেছে হি স আ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশনস। এটা হবে 4 নম্বরে। 2 দেখো দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড, এটা 6 নম্বরে হবে। 3 দেখো বলেছে হি রিচড দ্য ওল্ড মাড হাট, এটা হচ্ছে 2 নম্বরে হবে। 4 দেখো বলেছে হি ওয়ান্ডার ইন সার্চ অফ দ্য ক্লাউডস, এটা 1 নম্বর। প্রথমে আমরা দেখেছি সে ক্লাউডের খোঁজে গিয়েছিল। 5 দেখো কি বলেছে হি আস্কড দ্য গ্রাস কাটার ইফ হি হ্যাড নোটিস দ্য ক্লাউডস, এটা তোমাদের যে 5 যেটা হবে সেটা হচ্ছে তোমাদের 5 নম্বরে হবে। আর 6 কী হবে দেখো, 6 বলেছে হি টার্ন ইনটু দ্য ডার্ট ট্র্যাক ব্যাক, এটা ডার্ট ট্র্যাক, এটা কি হবে, এটা 3 নম্বরে হবে। চার, 6, 2, 1, 5, 3। পরেরটা দেখো অ্যাক্টিভিটি 2 এ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে তোমাদের প্যাসেজ থেকে সেন্টেন্স বা ওয়ার্ড নিয়ে বা ফ্রেজ নিয়ে। প্রথমেরটা কী বলেছে দেখো দ্য গ্রাস কাটার হ্যাড আ বান্ডল, আমরা দেখেছি তার মাথায় একটা সমতা বজায় করে সে একটা এক গুচ্ছ ঘাসের বোঝা সে নিয়ে আসছিল। তাহলে কী হবে আনসারটা, দ্য গ্রাস কাটার হ্যাড আ বান্ডল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। বিয়েটা দেখো হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি, সে কোনটা কী দেখে অবাক হয়েছিল বা হতাশ হয়েছিল, দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, তখনও কিন্তু সেই গ্রাস কাটারটা বা কী ছিল, রহস্যপূর্ণ বা রহস্যাবৃত ছিল। সেটা দেখো কি বলেছে দ্য ফার্মার কুড নট মেক সেন্স অফ দ্য বয়েজ কোয়েশ্চেন, আনসারটা হবে কুড নট মেক সেন্স অফ দ্য বয়েজ কোয়েশ্চেন। দিয়ে দেখো কি বলেছে হি ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট হিজ চাইল্ড অ্যান্ড আস্ক ওয়েফেয়ারার্স ইফ দে হ্যাভ সিন আ চাইল্ড রানিং। তাহলে ডিএটা কী বলেছে দেখো হি ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস, সে ক্লাউডসকে এমনভাবে জিজ্ঞাসা করছিল যে মেঘেদের সম্পর্কে, সেটা কী হবে যেন আ ম্যান হু হ্যাজ লস্ট আ চাইল্ড, যেন একজন ব্যক্তি তার সন্তানকে হারিয়েছে, অ্যান্ড আস্ক ওয়েফেয়ারার্স, এবং যে পথচারীদের জিজ্ঞাসা করছে ইফ দে হ্যাভ সিন আ চাইল্ড ওয়ান্ডারিং, তার যেন সেই বাচ্চাকে তারা দেখতে পেয়েছে কিনা খুঁজছে। অ্যাক্টিভিটি 3 দেখো আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, প্রশ্নটা উত্তর দিতে বলেছে বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার, কেউই তাকে একটা সন্তুষ্টজনক উত্তর দিতে পারেনি। হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার, কেউ কি তাকে একটা সন্তুষ্টজনক উত্তর দিতে পারেনি? আনসারটা কী হবে, আই থিঙ্ক দ্যাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি, বা আমি বলতে পারি নো ওয়ান গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার বিকজ নান ওয়াজ সেন্সিটিভ অ্যাবাউট দ্য ক্লাউডস অ্যাজ হি ওয়াজ, ক্লাউড সম্পর্কে কারো কাছে কোনো সেন্স ছিল না, তার কারণে কিন্তু এই প্রশ্নটা উত্তর বারবার তাকে সন্তুষ্ট করতে পারছিল না। অ্যাক্টিভিটি 4 দেখো, অ্যাক্টিভিটি 4 দেখো বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার। ট্রু ফলস করতে বলেছে, সত্য মিথ্যা, এবং তার রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার। তার যে ট্রু ফলস করতে বলেছে এবং সাপোর্টিং স্টেটমেন্টটা দিতে বলেছে। এটা তাকে বলেছে ইন দ্য মর্নিং দ্য বয় আস্কড দ্য ফার্স্ট কোশ্চেন টু হিজ ফাদার, বালকটা তার বাবাকে প্রথম কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড দ্য কোশ্চেন ইন দ্য মর্নিং অ্যান্ড এক্সেপশনালি আ স্টুপিড কোশ্চেন, সেটা করেছিল, তার মা বলেছিল। তাহলে এটা হবে ফলস, এবং সাপোর্টিং স্টেটমেন্টটা হবে হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং অ্যান্ড এক্সেপশনালি স্টুপিড কোশ্চেন। বিয়েটা কী বলেছে, দ্য বয়েজ মাদার আস্কড হিম টু গো টু স্কুল, বয়সের যে বালকটির মা তাকে স্কুল যেতে বলেছিল, হ্যাঁ বলেছিল, তাহলে এটা ট্রু হবে, এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ওয়াজ কুইকলি ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। সেটা দেখো ওয়েন দ্য বয় গট আপ ইন দ্য মর্নিং হি স দ্যাট দ্য স্কাই ওয়াজ ক্লাউডলেস,
সকালবেলা যখন ঘুম থেকে বালকটা উঠেছিল তখন থেকে ছিল যে আকাশটা মেঘহীন বা কোনো মেঘ নেই। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমপ্টি। ডি এটা দেখো কী বলেছে? দ্য বয় ওয়াজ হ্যাপি টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ। বালকটা কি খুশি ছিল যখন সে ঘুমিয়ে পড়েছিল এবং সকালবেলা উঠে দেখলো সব কিছু পরিবর্তন হয়ে গেছে? না, খুশি থাকেনি, ফলস। তাহলে এর আনসারটা সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ। অ্যাক্টিভিটি 5 এর দেখো কোয়েশ্চেন আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। হুইচ কোয়েশ্চেন হন্টেড দ্য বয়? কোন প্রশ্নটা বালককে হন্টেড করছিল বা চিন্তিত করেছিল বা বিস্ময় করে ফেলেছিল? The question that was haunted by the boy was about the place where the clouds had gone. জায়গা কোথায় মেঘেরা গেছে সেই জায়গাটা খোঁজার জন্যই কিন্তু বারবার সে প্রশ্নটা করছিল প্রত্যেককে, যাকেই দেখতে পাচ্ছিল যে মেঘেরা কোথায় গেছে। ২ টা দেখো why did the boy see in the middle of the night? সে রাত্রে মাঝরাত্রে কি দেখেছিল? মধ্যরাত্রে কি দেখেছিল? In the middle of the night the boy saw that the clouds were rumbling. আ রাত্রেবেলা দেখেছিল যে মধ্যরাত্রে মেঘগুলো ঘুরপাক খাচ্ছে বা ঘোরাঘুরি করছে। সি এটা কি বলেছে? How did he feel as he walked between the fields? How did he feel as he walked between যখন সে মাঠের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন সে কি তার অনুভূতি হয়েছিল? কি মনে করছিল? While walking between the fields, he felt that his body was on fire and throat was dry. ডেট দেখো what did he do after reaching the shelter of the tree? যখন সে গাছে এসে আশ্রয় গিয়েছিল তখন সে কি করেছিল? After reaching the shelter of the tree, he splashed the cool water from the Persian wheel on his dusty feet and washed his hand and face and drank his fill. সে তখন কি হয়েছিল? না, যখন ওই আশ্রয়ে পৌঁছলো পার্সিয়ান হুইলটার কাছে যেয়ে সে তার আ নোংরা পা গুলো ধুচ্ছিল এবং তার মুখ হাত ধুয়ে সে জলটা পান করেছিল। অ্যাক্টিভ